সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সৌশাদ ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। মাঠের পরিস্থিতি উঠে আসছে গবেষকদের পরিসংখ্যানেও। গতকাল বিআইডিএস এর গবেষণা প্রতিবেদন বলছে, কোভিডকালীন সংকটে বাড়ছে বেকারত্ব। দেশের প্রায় 1.5 কোটি মানুষকে দরিদ্র বানিয়েছে এই করোনা ভাইরাস। পরিসংখ্যানের বাইরে গিয়ে আজ আমরা দেখতে চাই সারা দেশে এই সময়ে কর্মহীনদের পরিস্থিতি সম্পর্কে। করোনার থাবায় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ নানা পেশার মানুষ। আজকের বিষয় করোনাকালে কর্মহীনতার যন্ত্রণা। আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে জাতীয় কৃষক সমিতির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানি, মেহেরপুর থেকে বাংলাদেশ সমাজসেবা প্রশিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাসেল এবং বরিশাল থেকে আইনজীবী সহকারী সমিতির সভাপতি শরীফ মোহাম্মদ আনিসুর রহমান শহীদ। আমি প্রথমেই চলে যেতে চাই রংপুরে। অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে করোনার এই থাবায় শুরুর দিকে আমরা দেখেছিলাম যে নিম্ন আয়ের মানুষদের রোজগার বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু সেটা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যায়ে চলে এসেছে। 2 দিন আগেও কিন্তু সংসদে আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন যে 14 লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে, যদিও বাস্তবে বিভিন্ন বেসরকারি সংস্থা কিংবা গবেষকরা বলছেন সংখ্যাটা খুবই আশঙ্কাজনক, প্রায় 1.5 কোটির কাছাকাছি কিংবা এর বেশিও হতে পারে। আপনার কাছে আমি জানতে চাইবো যে এত বড় একটা দুর্যোগ, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে, সেই ক্ষেত্রে সরকারের কি এই মুহূর্তে একটি কর্ম পরিকল্পনা তৈরি করা উচিত কিনা, কিংবা আসলে কি হতে পারে সমাধানটা? ধন্যবাদ। আপনার বিবিএস রিপোর্ট যেটা সেটা তো বলছে, কিন্তু আমি তো রংপুর বিভাগ থেকে যদি বলি, রংপুর বিভাগে যদি আমরা দেখি, এখানে প্রায় 2 কোটি মানুষ বাস করে। রংপুর বিভাগের 5টি জেলা, সারা দেশের 10টি জেলা আগেই দারিদ্র হার অনেক বেশি ছিল। এখানে দারিদ্রের হার সারা দেশে এর আগে 21% ছিল দারিদ্রের হার, কিন্তু রংপুর বিভাগে গড়ে দারিদ্রের হার ছিল 44% 5টি জেলায়, এবং কুড়িগ্রাম শীর্ষে ছিল। এবং আমি রংপুর থেকে যদি দেখি বিষয়টা, সারা দেশের চিত্র সেই ভয়াবহতার কথাই উল্লেখ করবে। সেটা হচ্ছে যে রংপুরে এখানে ইন্ডাস্ট্রি কিছু নাই, এখানে 4 ভাগের 3 ভাগ মানুষ তারা গার্মেন্টসে কাজ করে, এখানে কৃষিটাই প্রধান। আজকে গার্মেন্টসেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রণোদনা দেওয়ার পরেও আমরা দেখতেছি রংপুরে গার্মেন্টস থেকে লোকজন ফিরে আসতেছে, অর্থাৎ অনেকেই কর্মহীনতার সংখ্যায় ভুগছেন। এবং রংপুর বিভাগে এই যে দারিদ্রতা, এইবারে যে বিবিএস এর রিপোর্ট, করোনাকালীন পরিস্থিতিতে এই দারিদ্রতাটা আরো বাড়বে। সেবার যদি বাড়ে তাহলে ডাবল হবে, 44 থেকে দেখা যাচ্ছে 44 যদি হয়, এটা ডাবল হয়, 88% হবে 5টি জেলায়। তাহলে আজকে এইটি সারা দেশেই এই যে করোনা কালীন দুর্যোগের ব্যবস্থায় জাতিসংঘ বলেছেন যে করোনার চেয়েও সামনের পৃথিবীতে এই যে কর্মহীনতা এবং দুর্ভিক্ষ এটা বাড়বে। সেই জায়গায় আজকে সরকার ইতিমধ্যেই 72,000 কোটি টাকার যে প্রণোদনা বিভিন্ন খানে দিয়েছেন, সেই প্রণোদনাগুলো বিভিন্ন শিল্প এবং জায়গায় দিলেও এখন এগুলো কিভাবে অপারেটিং করবে। তাহলে আজকে এই রংপুর অঞ্চলে কৃষি প্রধান এই এলাকা, কৃষি হলো এই ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কৃষিকে যদি 1 ইঞ্চি জমি খালি রাখা যাবে না। তাহলে কৃষিকে যদি কর্মসংস্থান ভিত্তিক করতে হয়, তাহলে আজকে যে বাজেট দেওয়া হয়েছে, গতবারের যে বাজেট, সেই বাজেটেই কিন্তু এখানে আছে প্রণোদনা বাদ দিয়ে।
তাহলে কৃষিতে কিন্তু অন্য কোনো স্থানীয় শিল্পভিত্তিক কলকারখানা গড়ে তোলা, কৃষিতে আপনার খাদ্য সংরক্ষণ করা, এবং আমাদের এই অঞ্চলে এইবার এই সারা দেশে কিন্তু বড় ধানটা উঠছে, কিন্তু সরকারের যে সংরক্ষণ ক্যাপাসিটি অর্থাৎ তার যে এলএসডি গুডাউন, এই গুডাউনের সংরক্ষণ ক্ষমতা কম। কথা ছিল পেডি সাইলো নির্মাণ করার কথা, পেডি সাইলো নির্মাণ করে নাই, বাজেটেও নাই। আমি এই সংক্রান্ত আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। তার আগে আমি একটু মেহেরপুর থেকে ঘুরে আসতে চাই। এস এম রাসেল, আপনি আছেন আমাদের সাথে। আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি মানুষ কর্মসংস্থানের খোঁজে রাজধানীমুখী হয়, এখন কিন্তু মানুষ রাজধানী থেকে চলে যাচ্ছে বিভিন্ন জেলাগুলোতে, বিভিন্ন বিভাগীয় শহরে অথবা তার গ্রামাঞ্চলের দিকে। এই মানুষগুলো সেখানে গিয়ে আসলে কি করবেন, কি অবস্থাটা আসলে তৃণমূলের, একটু যদি জানাতেন বিস্তারিত। ধন্যবাদ। আসলে কর্মসংস্থানের জন্য রাজধানী থেকে যারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে, আমরা আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে শিক্ষা, সংস্কৃতি, বেকারত্ব বিমোচন ও দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে শহর সমাজসেবা কার্যালয়ের অধীনের ৮০টি ইউসিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষক যারা আছেন তারা বেকার যুব সমাজদেরকে কর্মসংস্থান করার লক্ষ্যে আমরা মূলত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানসম্মত প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি রূপান্তরিত করছি। সকল অনগ্রসর জনগোষ্ঠীকে আমরা প্রশিক্ষণ প্রদান করছি। সরকারি শিশু পরিবারের শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করছি। A2I প্রকল্পের মাধ্যমে কওমি আলিম মাদ্রাসা প্রশিক্ষক, শিক্ষক, ছাত্র, মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের প্রশিক্ষণ প্রদান করছি। দলিত, হরিজন, বেদে, হিজরা জনগোষ্ঠীকে আমরা প্রশিক্ষণ প্রদান করছি। আসলে করোনার সংকটে আমরা যারা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সারা বাংলাদেশের ৮০টি ইউসিটি যারা আমরা কম্পিউটার প্রশিক্ষক আছি, এরা মূলত এই করোনার মধ্যে কিন্তু আমরা এখনো হুমকির সম্মুখীন হয়ে আছি। আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটি কিন্তু এখন করোনার কারণে বন্ধ আছে। আমরা সেইভাবে এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং আমরা কর্মদক্ষতার জন্য কিন্তু যুব সমাজ থেকে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ এস এম রাসেল। আমি একটু বরিশালে যাব। আইনজীবী সহকারী সমিতির সভাপতি শরীফ মোহাম্মদ আনিসুর রহমান শহীদ, আপনি আছেন আমাদের সঙ্গে যুক্ত। আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে কিন্তু দেখছি আমরা প্রতিটি প্রতিষ্ঠানেই কিন্তু ছাঁটাই চলছে, কোথাও কোথাও বেতন কিংবা উৎসব ভাতার যে বিষয়গুলো সেগুলো বন্ধ রয়েছে, কোথাও কোথাও বেতন কমিয়ে নিয়ে আসা হচ্ছে। আপনার কাছে জানতে চাইবো যে শ্রম আইনের যে একটা বিষয় থাকে, শ্রম আইনে যে কিছু নীতিমালা থাকে, এইসব সাধারণ সময়ে আমরা কখনো বাস্তবায়ন হতে দেখিনি। আবার মালিক পক্ষের বিষয়টিও কিন্তু দেখতে হবে। তো এইরকম একটা সংকটের সময়ে এসে যখন ছাঁটাই প্রক্রিয়া চলছে, বেতন বোনাস বন্ধ রয়েছে, শ্রম আইনের বাস্তবায়ন কি আসলে সম্ভব? কিংবা আমরা যদি মালিকদের বিষয়টাও যদি বিবেচনায় আনি, মালিক কর্মচারী এই দুটো বিষয় সমন্বয় করে আসলে আইন কি বলছে? আইন বলছে, আমরা আইনজীবী সহকারী একটি পেশাগত সংগঠন। বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীদের পাশে সম্পৃক্ত থেকে আমরা কোর্ট কাছারিতে মোয়াক্কেলদের পক্ষে আমরা মামলা পরিচালনা করে থাকি এবং বিনিময়ে আমাদের একটি অর্থ দেওয়া হয়। আজকের 26শে মার্চ থেকে দেশ যখনই এই মহামারী করোনায় আক্রান্ত, তার কারণে আজকে আমরা অসহায় আইনজীবী সহকারীরা, যেহেতু যারা আমরা সিভিলে মামলা করি জমি জমা সংক্রান্ত, সেগুলো কোর্ট বন্ধ। ভার্চুয়াল আদালত কিছুদিন পর হয়েছে, কিন্তু সেখানে শুধুমাত্র জামিন বিষয়ক শুনানি হয়। কিন্তু যারা এই জামিন বিষয়ক শুনানিতে অংশ নেন তাদের সহায়তা করার জন্য কিছু সংখ্যক আইনজীবী সহকারী আছে, কিন্তু ম্যাক্সিমামই সিভিলে জমি জমা সংক্রান্ত। আমাদের এই ব্যাপারে কোনো বেতন ভাতা কিছুই নাই, যেহেতু সম্পূর্ণ পেশাজীবী সংগঠন। কিন্তু এই মহামারী করোনায় আমরা বাংলাদেশের ৬০,০০০ আইনজীবী সহকারী, আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্থানীয় আমাদের সংসদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী, ত্রাণ মন্ত্রী, বিভাগ কমিশনার, জেলা প্রশাসক, প্লাস আমাদের বরিশাল মেয়র মহোদয়, আমরা বারবার আবেদন করছি যে আমরা ১,০০০ আইনজীবী সহকারী বরিশালে আমরা